জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ সকাল থেকে সিলেটে বিভিন্ন আয়োজনের মধ্যে থেকে শুরু হয়েছে। সিলেটের 6টা 1 মিনিটের সময় সিলেটের জেলা প্রশাসক, সিলেট সিটি কর্পোরেশন এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠন জুলাই স্থিরস্তম্ভে ফুল দিয়ে শুভেচ্ছা শ্রদ্ধা নিবেদন করে এবং তারা সকাল 10টায় 11টার সময় সিলেট শিল্পকলা একাডেমি সিলেট জেলা প্রশাসকের উদ্যোগে শহীদ জুলাইয়ের শহীদ এবং আহতদের কে নিয়ে একটি মত বিনিময় সভা করেন এবং এরপর বিভিন্ন রাজনৈতিক সংগঠন তারা আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আমি এই মুহূর্তে আছি লিডিং ইউনিভার্সিটিতে। এখানে শহীদ যোদ্ধা যারা শহীদ পরিবার এবং যারা জুলাই আন্দোলনে কারাবন্দী ছিলেন তাদেরকে নিয়ে তারা একটি আলোচনা সভা করছেন। এখানে শহীদ পরিবারদেরকে লিডিং ইউনিভার্সিটির পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হবে এবং যারা কারাবরণ করেছিলেন তাদেরকে এখানে তাদের সাথে কথা বলবেন। আমরা দেখতে পাচ্ছি যে লিডিং ইউনিভার্সিটি এখানে আজকের এই জুলাই গণঅভ্যুত্থান দিবসে লিডিং ইউনিভার্সিটির প্রধান অতিথি হিসেবে আছেন দানবীর ডক্টর সৈয়দ রাগিব আলী। তিনি এখানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখছেন। এখানে শিক্ষার্থী সহ শিক্ষক সহ সবাই এখানে এসেছেন এবং তারা এখানে যারা আহত হয়েছিলেন বরণ করেছিলেন এবং শহীদ পরিবারের সাথে তারা মত বিনিময় করবেন এবং তারা শহীদ পরিবারকে কিছু লিডিং ইউনিভার্সিটির পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করবেন। আমরা একটু কথা বলবো শহীদ পরিবারের সাথে এবং যারা জুলাই আন্দোলনে বরণ করেছিলেন তাদেরকে সাথে আমরা কথা বলবো। তাদের এই 2 বছর পর তাদের অনুভূতি এবং তাদের প্রত্যাশাকে আমরা জানবো। আমরা দেখতে পাচ্ছি যে এখানে শহীদ পরিবারকে আর্থিক অনুদান প্রদান করা হচ্ছে এবং তাদেরকে ফুল দেওয়া হচ্ছে। এখানে ডক্টর সৈয়দ রাগিব আলী যিনি লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা যিনি এবং চেয়ারম্যান ডক্টর রাগিব আলী আপনার দেখতে শহীদ পরিবারকে একটি আর্থিক অনুদান প্রদান করছেন এবং ফুল দিয়ে তাদেরকে বরণ করছেন। জাতিগতভাবে আমরা ক্যান্সার আক্রান্ত, 17 বছরের একটা ক্যান্সারে আমরা আক্রান্ত ছিলাম। তো একটা ক্যান্সারের রোগী যদি আপনি চিকিৎসা করাতে যান হুট করে হয়ে যাবে না, এটা চিকিৎসার একটা বিষয় আছে। আমরা প্রাথমিক সাফল্য অর্জন করেছি, এখন আস্তে আস্তে এটা আমরা করবো। আর আরেকটা গোল হচ্ছে যে আওয়ামী লীগ জুলাইকে কবজা করে যে একটা লেবু কষ্টালে তিতা হয় পরিস্থিতি সৃষ্টি করছে, জুলাই যেন এইভাবে কষ্টালে তিতা না করা হয়, এটাই প্রত্যাশা। আজকে আমরা এখানে লিডিং ইউনিভার্সিটির 5ই জুলাই আমাদের জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে আসছি। আমরা আশা করব আমরা যে উদ্দেশ্যে জুলাই গণঅভ্যুত্থান করেছিলাম 2024 সালে সেই উদ্দেশ্যগুলো আমরা বাস্তবায়ন করতে পারবো। আর বাংলাদেশটাকে আমরা যেভাবে সাজাতে চেয়েছিলাম ওইভাবে আমরা বাংলাদেশটাকে নতুন করে সাজাতে পারবো, এই আশা।